ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী সহ সমমনা ১১ দল। রাত ৮টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতার জন্য জামায়াত নেতৃত্বাধীন জোটের সাথে অন্যান্য জোটের যে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতির খবর আমরা জেনেছি, রাত ৮টায় শুরু হবার কথা, সেই নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে সেটি আমাদেরকে জানাবেন। লোপা, আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা, জামাত সহ সমমনা যে ১১টি রাজনৈতিক দল গত বেশ কয়েকদিন ধরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবার জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন সেটি হয়তো অবসান ঘটছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আনুষ্ঠানিক যে ঘোষণা সেই ঘোষণাটা পাবো। এখন পর্যন্ত জামায়াত ইসলামী সহ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এবং এই যে দলগুলো রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যেমনটি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই সংবাদ সম্মেলনে এসে উপস্থিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে তারা ৩০০ আসনের যে জোটের প্রার্থী সেই প্রার্থী ঘোষণা করবেন এবং রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এরই মধ্যে সংবাদ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জোটের যে ১১টি দল রয়েছে, ১১টি দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এই অডিটোরিয়াম যেটিতে আমরা অবস্থান করছি এখানে এসে উপস্থিত হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রার্থিতা সেটি ঘোষণা করবেন। তবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি তারা এই সমঝোতায় তারা অংশ নিচ্ছেন কিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পাইনি। তারা এর আগে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং তারা আশাটা ছাড়ছেন না, এইরকমটা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা নিশ্চিত করেনি যে তারা আসছেন কিনা। তবে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে 10টি দল আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করেছে, তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই সমঝোতায় অংশ নিচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে যে প্রার্থিতা ঘোষণা করা হবে সেখানে হাত পাকার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে, এমনটি আমাদেরকে এই পাশ থেকে জানানো হয়েছে। লোপা।